আজ প্রভাত কাল মা যশোমতী ঘুম থেকে উঠে শুদ্ধ বসন পরিধান করে একমাত্র আদরের দুলাল গোপালকে কোলে নিয়ে সবেমাত্র বসেছে। মনে মনে ভাবছে অনেক বেলা হয়ে গেল, যাই যমুনা থেকে স্নান করে আসি। গোপালকে যেই না ভূমিতে রেখে স্নান করতে যাবে বলে প্রস্তুত হয়েছে, গোপাল পিছন থেকে আঁচলটি ধরে বলছে, মা আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, আমায় কিছু খেতে দিয়ে তারপরে তুই স্নান করতে জানা। মা, গোপাল তোর ক্ষুধা লেগেছে? মনে মনে ভাবলেন আজ তাহলে এই সকালে তোকে নিয়ে একটু মজা করা যাক। এই গোপাল, গোপাল বল মা, আমি লোকের মুখে শুনেছি তুই খুব ভালো নৃত্য করতে পারিস। দেখ কাজ কর না, তুই আমাকে একটু নৃত্য দেখাবি। মা আমার যে ক্ষুধা পেয়েছি, এই দেখ তোর জন্য আমি ননি তৈরি করেই রেখেছি, কিন্তু একটি কথা আছে, এই ননির ভাণ্ড তুই এখন নিতে পারবি না। আমি যতক্ষণ না নাচ দেখব ততক্ষণ আমি ননি দেব না। এই রাখলাম তোর সম্মুখে ননির ভাণ্ড, নাচও শেষ হবে, তুইও ননি সেবা করবি। তুই ছাড়া আমার ঘরে তো আর কেউ নেই যে ননি সেবা করবি। নে গোপাল নেই, নৃত্য কর। মাগো আমি যে নৃত্য করব, কিন্তু গান গাইবে কে? গান ছাড়া কি নাচা যায়? মা বলছে বেশ তো, আমি গান গাই, তুই নাচ। মা গান করছেই বলে গোপালকে নাচানোর জন্য কেমন ভাবে, ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি, নাচিলে খাইতে দিব ক্ষীর সরণনি, নাচিলে খাইতে দিব ক্ষীর সরণনি, ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি। যমুনার জলে গেল যশোদা রোহিণী, যমুনার জলে গেল যশোদা রোহিণী, শূন্য ঘর পাইয়া লোটে এ ক্ষীর নবনী, শূন্য ঘর পাইয়া লোটে এ ক্ষীর নবনী। বলি এমন সময় আর হবে না, বলি এমন সময় আর হবে না, আমার আমার প্রাণ গোবিন্দের এমন সময় আর হবে না, আমার আমার প্রাণ গোবিন্দের ননি চুরি করার সময়, আমার আমার প্রাণ গোবিন্দের এমন সময় আর হবে না। গোপাল মনে মনে ভাবছে, মা আজ আমি এক ভণ্ড ননীতি পরিপূর্ণ নই। মনে মনে তোর বড় অহংকার যে তোর মতো ননি বুঝি বৃন্দাবনে আর কেউ করে না, তুই বুঝি আমাকে একা খেতে দিস। আজ আমি বুঝিয়ে দেব যে আমি কত ননি সেবা করতে পারি। আমার আর এক নাম দামোদর, আর বাৎসল্য প্রেমী তুই আমাকে ভুলেই গেছিস আমি কে। মাগো আমি যে ভক্তের ভগবান, তাই ভগবান আজ কি করলেন, যে মুহূর্তে মা শ্রী যমুনায় স্নান করতে গেল, সেই সময় নিজে ঘরের মধ্যে প্রবেশ করে সবকিছু লুট করতে লাগলেন। শুধু তাই নয়, ভগবানের লীলা মানেই তো তাই, যে ভক্ত ভগবানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যে ভক্ত ভগবান ছাড়া কিচ্ছু জানে না, ভগবান বললেন আমি যে তার সম্পূর্ণ গ্রহণ করি। শুধু তাই নয়, যার হৃদয় ভাণ্ডে কেবল প্রেম ভক্তিরূপ ননি সঞ্চয়, এছাড়া অন্য কিছু নেই, মন তুলসী নিবেদন করে দিয়েছি, সেই ভাণ্ড ভগবান ছাড়া আর তো কেউ গ্রহণ করতে পারে না। শুধু গ্রহণ নয়, ভগবান যার ভাণ্ড একবার গ্রহণ করে, গ্রহণ করার পরেও সে যে শান্তি পায় না, তারপর কি করে জানো, তার হাতের ওই মুরলি দিয়ে
তার হৃদয় ভাণ্ডকে টুকরো টুকরো করে ভেঙে দেয়। কেন? ভগবান বললে, আমি একবার যে ভক্তের যে হৃদয় ভাণ্ড গ্রহণ করি, আর যাতে কোনো জায়গায় আর যাতে কোনো দেবতার সেবায় না লাগতে পারে, তার জন্য আমি ওই ভাণ্ডকে বলি আমার করে রেখে দিই, তাকে ভেঙে টুকরো টুকরো করে দিই। তাই ভগবান আজ শূন্য ঘর পেয়ে মায়ের ঘরে যত ননি ছিল সব চুরি করার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু হায় হায়, ছোট্ট বালক মায়ের তোলা যে ননি অনেক উঁচুতে আছে, ওখান থেকে পারবে কি করে? তাই গোপাল কি করছে? পিড়ির উপরে পিড়ি উতু খালো দিয়া, পিড়ির উপরে পিড়ি উতু খালো দিয়া, তথাপি নবনী ভাণ্ড লাগে না পাইয়া, তথাপি নবনী ভাণ্ড লাগে না পাইয়া, ধরতে পারে না গোপাল, ধরিতে পারে না। ওগো নবনীর ভাণ্ড গোপাল ধরিতে পারে না, নবনীর ভাণ্ড গোপাল অনেক উঁচুই রয়েছে, তাই নবনীর ভাণ্ড গোপাল ধরতে পারে না। এ কথা কি সত্য যে ভগবান সত্যি হাত পায় না? না গো না, ভক্তের মান বাড়ানোর লাগি ভগবান যুগে যুগে এইভাবেই লীলা করে এসেছে। মাকে যে অনেক উঁচুতে রেখেছে, তাই মায়ের রাখা ওই ননি যাতে না পারতে পারে, তাই ভগবান নিজ ইচ্ছা শক্তি দিয়েই যেন তিনি পারতে পারছে না। তাই না পারতে পেরে এবার কি করছে? হাতে ছিল তার মুরলি, সেই মুরলিকে বলছে, মুরলি আজকে আমি এখন ননির ভাণ্ড পারতেই পারছি না, তুই আমাকে একটু সাহায্য কর। মুরলি বলছে, প্রভু আমি কি করব? দেখ মুরলি, এই ভাণ্ডের মধ্যেই আমি তোকে দিয়ে আঘাত করব। তুই কি করবি জানিস? ওই ভাণ্ডের ভিতরে প্রবেশ করবি, আর যেই ফুটো হয়ে যাবি ওইখান দিয়ে যে নবনী পড়বি আমি সেবা করব। এই বলে গোবিন্দ মুরলিটাকে নিয়ে ছিদ্র করার জন্য কি করছে না, ভাণ্ডের মধ্যে আঘাত করছে। কেমন ভাবে? লড়িতেছে দিয়া ভাণ্ড হেঁটে পাতে আজ লড়িতেছে দিয়া ভাণ্ড হেঁটে পাতে। মা যশোদার মনে কিন্তু জানতে পেরেছে যে আজকে গোপাল নিশ্চয়ই একটা কুকর্ম করবে, তাই দিদিকে তাড়াতাড়ি বলছে, দিদি আমি কিন্তু আজ ঘাটে বিলম্ব করব না, আমার মনটা জানি কেমন করছে, তুই তাড়াতাড়ি ঘরে চল। যশোদা তুই ঘরে যা, আমি যাচ্ছি। তাড়াতাড়ি ঘরে ফিরেছি, ঘরে ফিরে এসে দেখছি সত্যই তাই, মনের মধ্যে যা কু গান গেয়েছে তাই হয়েছে। ও মা, মা মা দরজার পাশ থেকে দেখছি কি তার দুষ্টু গোপাল গৃহ দেবতার জন্য তুলে রাখা সেই নবনীর ভাণ্ডি নিজে না পারতে পেরে সহায়তা করছে কি না মুরলি। মুরলি দিয়ে সেই মাটির ভাণ্ডটাকে ছিদ্র করেছে, আর সেই ছিদ্র দিয়ে যখন নবনী পড়ছে গোপাল নিচে থেকে তার মুখ গহ্বরটি পেতে আছে। মা আমার দেখছে আর বলছে, আহা গোপাল, আমি যে তোকে এত ননি সেবা দিই, তবুও কি তোর উদর পূর্ণ হয় না বাবা? তুই আজকে আমাকে লুকিয়ে লুকিয়ে এমন করে ভাণ্ডটি ছিদ্র করে তুই এমন ভাবে হাঁ করে আছিস, মনে হচ্ছে যেন তুই কোনোদিন কিছু খাস না। গোপাল, আমার ঘরে একটা ধেনু নয়, 9 লক্ষ ধেনু দমন করে 9 লক্ষ দিয়ে আমি তোর জন্য ননি তৈরি করে রেখেছি। কিন্তু গোপাল, তুই এমন করে আমাকে চুরি করে ননি খেতে গেলি কেন বাবা? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা
তুমি বাৎসল্য প্রেমে ভুলে গেছো যে তোমার গোপালকে। তোমার মনে বড় অহংকার, তুমি ননি দাও আর মনে মনে ভাবো আমার গোপালের মতন এমন করে ননি আর কেউ খায় না, আমার মতন ননি বুঝি আর গোপালকে কেউ দিতে পারে না। কিন্তু তুমি জানো না মা, তার আরেক নাম দামোদর, তার আরেক নাম ভক্তবাঞ্ছা কল্পতরু। তোমার মতন কত মা এই বৃন্দাবনে আছে যারা প্রভাত কাল থেকে কেবলই ননির ভাণ্ড সাজিয়ে বসে থাকে আর মনে মনে বলে, হে গোবিন্দ, তুমি একবার, শুধু একবার এসে আমাদের ননি সেবা করে যাও। মায়ের অহংকার চূর্ণ করার জন্যই গোবিন্দের এই লীলা। তাই আজ গোবিন্দ হঠাৎ কানে শুনতে পেলে যে কে যেন আসছে, মনে হয় মা আসছে। তাই কি করছে, মায়ের শব্দ পাইয়া জাদু ধন নাচে, পিত ধরার অঞ্চল দিয়া চাঁদ মুখ বলছে। গোপাল আবার কি করছে, যেই দেখলো মা আসছে, মায়ের পায়ের শব্দ পেয়ে গোপাল আবার নাচতে আরম্ভ করেছে। আর চাঁদ মুখ বেয়ে তার যে ননিগুলি লেগেছিল সেগুলি পিত ধরার অঞ্চল দিয়ে মুছছে। কিন্তু তা বলে কি হয়? তা তো হয় না, চারিদিক দিয়ে ননি লেগে গেছে। যখন ননি লেগে গেছে, যতই মুছছে ততই যেন দাগ ফুটে উঠছে। গোবিন্দের ওই রূপ দশা দেখি মা মৃদু মৃদু হাসছি আর গোপালকে বলছি, গোপাল এইবার শোন, এমন কেমনে গোপাল এড়াইবায়া, এখনো কেমনে গোপাল এড়াইবায়া, তোমার বুক বহি পড়ে দেখো গোরসের ধার, বুক বহি পড়ে দেখো গোরসের ধার, বুক বহে ননি পড়ে, তোমার বুক বহি ননি পড়ে। বলি মায়ের কাছে লুকাবি কেমনে, বুক বহি ননি পড়ে, মায়ের কাছে লুকাবি কেমনে। বলি ওরে আমার সোনার গোপাল, বুক বহি ননি পড়ে, ওরে আমার সোনার গোপাল, বুক বহি ননি পড়ে, এখন তুমি লুকাবি কেমনে। গোপাল, এই দুষ্ট ছেলে এদিকে আয়, আয় বলছি আয়। কানটি ধরে টেনে এনেছে, কিরে এবার কোথায় লুকাবি বল? এতক্ষণ যা করেছিস করেছিস, এইবার তো তোকে ধরা দিতেই হবে। মা, ও মা, তুমি অমন করে আমার কান ধরছো কেন মা? বিশ্বাস করো আমি ননি খাইনি। ননি খাওনি? এই দুষ্ট ছেলে, ননি যদি না খাবি তাহলে দেখ, ভালো করে তাকিয়ে দেখ, তোর বক্ষ দিয়ে কেমন করে ননির ধারা বইছে। হ্যাঁ, আমার কাছে লুকবি? মায়ের কাছে কোনোদিন কিচ্ছু লুকোনো যায় না। তুই জানিস না, তোমার বুক বহি দেখো গোরসে ধারা পড়ছে, অর্থাৎ গরুর দুধ থেকেই তো তৈরি হয়েছে ননি। তাই মা বলছে, গোপাল তুই আর সবার কাছে ছলনা করিস, কিন্তু আমি যে তোর মা, তুই যেমন করিস না কেন, এই মা ডাক এমন, সন্তানের সাথে যে মায়ের কোথায় মিল, সন্তানের সাথে যে মায়ের নারীর বন্ধন। তাই সন্তানের যদি কোনো অমঙ্গল হয়, সন্তানের যদি কোনো মঙ্গল হয়, একমাত্র মা ছাড়া কেউ আগে জানতে পারে না। তাই গোপাল, তুই আমার কাছে লুকোস না বাবা, তুই এমন করে ননি চুরি করছিলিস কেন? মা গো, বিশ্বাস করো মা, আমি ননি চুরি করিনি। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা তোমার গোপাল তো এমনিতেই চোর, আজ না হয় আরেকটু চুরি করেছে, তাই বলে এমন করে বকো না মা। তোমার গোপালকে তুমি এমন করে ব্যথা দিয়ে কথা বলো না মা। পদকর্তা ঘনরাম দাস এক পাশে দাঁড়িয়ে মায়ের কথা দেখি মনে মনে বলছে, মা শোনো মা শোনো। ঘনরাম দাসে বলে, শোনো যশোমতি, ঘনরাম দাসে বলে, শোনো যশোমতি, মায়া রূপে তোমার ঘরে অখিলের গতি, মায়া রূপে তোমার ঘরে
অখিলের পতি। বলি অমন করে ভুলে যেও না, বলি তোমার ঘরে কে এসেছে অমন করে ভুলে যেও না। মাগো তোমার ঘরে কে এসেছে, ও যে হলো জগৎপতি। তোমার ঘরে কে এসেছে, ও যে হলো জগৎপতি। অমন করে ভুলে যেও না। গোপাল ভয়ে ভীত হয়েই বা মা এসে গেছে দেখে ছুটতে ছুটতে পালাচ্ছে। মা বলছি, এই গোপাল তুই এমন করে পালাচ্ছিস কেন? দাঁড়া বাবা দাঁড়া, তুই যাস না। কিন্তু গোবিন্দ আমার মাকে বলছে, মা আমি তোমার সঙ্গে একটু চাতুরি করি। ছুটতে ছুটতে কোথায় গিয়ে লুকিয়ে পড়ছে, মা আবার খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পাচ্ছে না। এইভাবে যখন গোপাল ছুটছে, মাও ছুটছে, কেউ কিন্তু কাউকে ধরতে পারছে না। মা দুটি বাহু প্রসার করে গোপালের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে, আর গোপালও ছুটে চলেছে। মা যশোদা একবার এই ঘর একবার ও ঘর, গোপাল গোপাল বলে চিৎকার করছে, কিছুতেই গোপালকে ধরতে পারে না। মা ক্লান্ত এক জায়গায় বসে পড়েছে। গোপাল, এই গোপাল এমন করে মায়ের সঙ্গে চাতুরি করিস না বাবা, দে একবার ধরা দে। ওরে আমার সোনা মানি, ওরে আমার জাদু, ওরে আমার আনন্দের দুলাল, একবার আয়, একবার আয়। এ বলে মা যখন ডাকছে, মায়ের ডাকে সাড়া দিল না। কিন্তু হঠাৎ তাকে দেখছে গৃহের মধ্যেই ননির ভাণ্ডগুলি পড়ে আছে। ননি মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে। নবনীগুলো যেন ইঙ্গিতে বলছে, হে গোবিন্দ, এত আশা করে মা আমাদের বানালো ঠিক, কিন্তু তোমার সেবার মনে হয় উপযুক্ত আমরা হতে পারিনি। তা নইলে কেন আমরা এমন করে দুলার পরে পড়ে গেলাম? কেন আমরা তোমার সেবায় নিযুক্ত হতে পারলাম না? গৃহে পড়ি গড়ি যায় দধি নবনীত, কোপ নয়নে রানী চাহি চারি ভীত। হেদেরে নবনীচনা বলি পাচ্ছে ধাই, এ ঘর ও ঘর করি গোপাল লুকায়। লড়ি হাতে নন্দরানী যায় খেদারিয়া, অখিল ভুবনপতি যায় পলাইয়া। এতেন ভুবনে যার ভয় দিতে নারী, সেহরি পলাইয়া যায় জননীর ডোরে। ভগবান, এ তোমার কেমন লীলা, যার নামে জগতের সমস্ত ভয় দূর হয়ে যায়। আজকে সেই ভয় হারি মধুসূদন, তুমি আজকে মায়ের ভয়ে পালিয়ে যাচ্ছ। না না প্রভু, এ তোমার কেমন লীলা বলো তো। রানীমা যখন গোপাল গোপাল বলে চিৎকার করছে, সারা গোকুলের লোক জেনে গেল যে গোপালের না জানে কি হয়েছে। মা আমার এদিক ওদিক দিয়ে ডাকছি, গোপাল একবার ফিরে আয় বাবা। আর আমি কোনোদিন তোকে বলবো না এমন করে, তুই যত ননি চুরি করে খাস খাবি। ওরে আমার বাপের ঠাকুর, ওরে আমার হরগৌরীর কাছে আরাধিত ধন, একবার ফিরে আয়, একবার ফিরে আয়, আমাকে মা বলে ডাক। আমি প্রতিজ্ঞা করছি গোপাল, আর কোনো দিন আমি তোকে এমন করে বাধা দেব না। কার ঘরে আছি গোপাল, কহ ডাক দিয়া, তোমার মায়ের প্রাণ যায় বিদরিয়া। মা যশোমতী যখন গোপাল গোপাল বলে চিৎকার করছে, এমন সময়
গোকুলের সবাই বলছে, হে গোবিন্দ, তুমি তো জানো তুমি ছাড়া মায়ের আর কেউ নাই মা বলে ডাকার। তুমি যদি এমন করে লুকিয়ে থাকো, হয়তো মা আর প্রাণে বাঁচবে না। তুমি একবার ফিরে এসো, হে গোবিন্দ, তুমি একবার ফিরে এসো, একবার তুমি মা বলে ডাকো। নন্দরানী ধুলার ওপরে পড়ে গড়াগড়ি যাচ্ছে আর বলছে, গোপাল, আমি তোকে একদিন এমনি করে আর একদিন তোকে বলেছিলাম, সেদিনের কথা তোর মনে আছে? যেদিন তুই মাটি খেয়েছিলিস, আমি তোর মুখ গহ্বর থেকে আমি যেদিন মাটি ফেলে দিয়েছিলাম, তোর মুখ গহ্বরে আমি দেখেছিলাম বিশ্ব ব্রহ্মাণ্ডকে। সেদিন আমি বুঝেছিলাম তুই কে। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আর আমি কোনোদিন তোকে কিচ্ছু বলবো না। গোপাল, গোপাল, হ্যাঁ, একবার ফিরে আয়, একবার আমার বুকে তুই ফিরে আয়, মা বলে আমায় ডাক। বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি বাবা, আমার অন্যায় হয়েছে। আমি আগে যদি জানতাম যে তোকে বললে তুই পালিয়ে যাবি। গোপাল, তুই জানিস না, আর যদি তুই আমাকে মা ডাকে না ডাকিস, এই পৃথিবীতে যে আমাকে কেউ আর গোপালের মা বলবে না। আমি যে মা ডাক থেকে বঞ্চিত হব। ফিরে আয় বাবা, ফিরে আয়, একবার মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা, তুমি বাৎসল্য প্রেমে কেন বারবার তুমি ভুলে যাও? কেন তুমি বোঝো না বন্ধনে বন্ধন দিলে পুষ্প বন্ধন হয়ে যায় ঢিলে? কেন তুমি বোঝো না মা, ভগবানকে কোনদিন অহংকারে বাঁধা যায় না। ভগবান সব সহ্য করতে পারে। কোন ভক্ত যদি তাকে কঠিন প্রাণে বাঁধতে চায়, সে তো থাকে না, সে যে ভালোবাসার কাঙাল। ভগবান বললেন, যে আমাকে হৃদয় মন্দিরে প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে বেঁধে রাখে, এ জনম নয়, আমি জন্মে জন্মে তার কাছে বাঁধা থাকি। মাগো, পাঁচটি ভাগ তুমি যেভাবে আমায় বেঁধেছ, সত্যি তোমার মতন করে আমাকে কেউ ভালোবাসে না ঠিক, কিন্তু তুমিও যে অহংকারে মত্ত হয়েছো মা। তোমাকে মা বলে ডাকি বলে, তাই বলে তুমি আমাকে বাঁধবে? তাই বলে তুমি আমাকে মারবে? না মা, না। তুমি জানো না মা, তুমি কতটুকু ননি দাও। এই জগতে আমাকে ননি সেবা দেওয়ার জন্য কতজনা বসে থাকি, কতজনা ভাবি যে জন্মে যদি গোবিন্দ সেবায় না লাগতে পারি, আমাদের সবকিছু বৃথা। মা, তাই তুমি অমন করে আমাকে অহংকারে বেঁধো না, তাহলে কিন্তু তুমি আবার আমাকে হারিয়ে ফেলবে মা। পূর্ব জন্মের কথা তুমি যেন ভুলে যেও না, তুমি যেন ভুলে যেও না মা, তাহলে তোমাকে আবার কাঁদতে হবে। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন, কি বলছে গো? এ দাস শ্রী দামে কহে, কানাই আমার ঘরে, আরে দাস শ্রী দামে কহে, কানাই আমার ঘরে, সবাকা প্রাণ গোপাল লুকায় মায়ের ডরে, সাকা প্রাণের গোপাল লুকায় মায়ের ডরে। সে মায়ের ভয়ে লুকায়েছে, সে মায়ের ভয়ে লুকায়েছে, এমন করে তার লীলা করেছে, মায়ের ভয়ে লুকায়েছে, তার নর লীলা প্রকাশ করেছে। মা যশোদার আঙিনাতে নরলীলা প্রকাশ করেছে, মা যশোদার আঙিনাতে নরলীলা প্রকাশ করেছে, মায়ের ভয়ে লুকায়েছে। মা যশোমতীকে দেখে বৃন্দাবনে ব্রজবাসিনীরা সবাই ছুটতে ছুটতেছে, বলছে, মা তুমি এমন করলে কেন? মা, তোমার গোপাল এমন কেন তোমার সাথে করলো? তুমি বলতে পারো
তুমি কি কোনো অন্যায় করেছো গোপালের সাথে? মা যশোমতী নীরব নিথর ভাবে বলছে, দেখ, আর কেউ জানুক বা না জানুক, তোরা তো আমাকে চিনিস, তোরা তো আমাকে বুঝিস, আমি কি কোনো গোপালের সঙ্গে অন্যায় করতে পারি? বিশ্বাস কর, আমি কিচ্ছু বলিনি, শুধু আমার ননির ভাণ্ড ভেঙেছিল, তাই আমি গোপালকে একটু বকেছি, এছাড়া আর অন্য কিছু নয়। ও তাই বুঝি? কিন্তু ব্রজবাসীরা কিছুতেই বিশ্বাস করছে না। নিশ্চয়ই গোবিন্দের সঙ্গে এমন কোনো ব্যবহার হয়েছে, তা নইলে তো গোবিন্দ লুকিয়ে যায় না। তাই সবাই মিলে মাকে যখন বলছি, মা আকুল প্রাণে ব্রজবাসীদের বলছে, শোন, আমি তোদের কাছে খুলে বলি আমি তার সঙ্গে কি ব্যবহার করেছি। মা আমার বলছে, দেখ, আমি যা করেছি আমি কিছুই গোপন করব না, তোদের কাছে বলবো, তোরা বিশ্বাস করবি তো? হ্যাঁ মা, বলো কি হয়েছে গোপালের সাথে তোমার? এই বলে মা যশোদা ব্রজবাসীদের কাছে বর্ণনা করছে। আমি কিছু নাহি জানি, ভাঙে আছে ক্ষীর ননি, শুধাই তার কথা। আমি কিছু নাহি জানি, ভাঙে আছে ক্ষীর ননি, শুধাই তার কথা। না দেখি গোকুল চাঁদ কেমন করে প্রাণ, বলো না গোপাল পাবো কোথায়, বলো গোপাল পাবো কোথায়, আমি কোথায় গেলে গোপাল পাবো? বলি দে না আমায়, বলে দে না কোথায় গেলে গোপাল পাবো? দে না আমায়, বলে দে না, গোপাল ছাড়া প্রাণে বাঁচে না। দে না আমায়, বলে দে না, গোপাল ছাড়া প্রাণ বাঁচে না। দে না আমায়, বলে দে না। জানিস ব্রজবাসী, আমি গোপালকে কোনো কিছুই বলিনি, শুধু কেবল বলেছি, গোপাল তুই কেন এমন করে ননির ভাণ্ড ভাঙলি, এটাই আমার অপরাধ। এক ব্রজবাসিনী শুনে বলছে, মা গো, তোমার ঘরে আজ একটা ভাণ্ড ভেঙেছে, কিন্তু তুমি জানো মা, তোমার গোপাল আমাদের ঘরে গিয়ে কত কত ভাণ্ড ভাঙে, কিন্তু আমরা তো কোনো দিন তোমার কাছে এসে বলি না। কেন বলি না জানো? আমরা জানি তোমার গোপাল যদি আমাদের ঘরে গিয়ে একটা ভাণ্ড নবনী কোনো দিন ভেঙে দেয়, আমরা সেই দিন থেকে জানি যে আর আমাদের কোনো চিন্তা নাই। আচ্ছা মা, বলো তো, তুমি যখন গোপালকে ওই কথাটি বললে, কোন সময়, কখন, তুমি তখন গোপালকে নিয়ে কি করছিলে? আমাদের কাছে একটু খুলে বলো না মা, কেন তোমার এমন মতিভ্রম হলো? মা বলছে, তবে শোন, আমি তখন গোপালকে নিয়ে কি করছিলাম প্রভাতকালে, তোরা আমার কাছে শোন, আমি তোদের কাছে বলি। আমি কি এমন কইল জাদুমণি, বাছারি করেছিল স্তনপান, এমন জানি লইয়া জাদুমণি করাইছি স্তনপান। মোরে বিধি বিড়ম্বিল, উথলি গরজ গেল, বিধি বিড়ম্বিল, উথলি গরজ গেল, তা দেখি ধরি নারী প্রাণ রে, তা দেখি ধরি নারী প্রাণ, আমার প্রাণ বাধা মানিল না রে। গোরস যে উথলি গেল, প্রাণে বাধা মানিল না রে। গোরস যে উথলি গেল, আমার গোপালের কথা মনে রইল না। গোরস যে উথলি গেল, গোপালের কথা মনে রইল না। গোরস যে উথলি গেল। জানিস ব্রজবাসিনী, আমি যখন গোপালকে কোলে নিয়ে স্তনপান করাচ্ছিলাম, আমার উনানের মধ্যে পদ্মগন্ধি গাভীর দুগ্ধ বসানো ছিল। হঠাৎ যখন উথলে পড়ে গেল,
সেই দিকে চলে গেল আমার মন। আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। ভুলিলাম রোহিণীর বলি, গোপাল না লই নকলে, সে কুপি কুপিত যদুমণি, কুপিত নয়ন কোণে চাইছিল আমার পানে। আমি কি এমন হবে জানি? রোহিণী আমাকে চিৎকার করে বলল, যশোদা, ও যশোদা, তোর যে পদ্মবন্তী গাভীর দুগ্ধ ছিল উনানে, সব পড়ে গেল। তাড়াতাড়ি যা, গোপাল সেবা দিবি কি দিয়ে? জানিস ব্রজবাসিনী, সেই দুগ্ধকে বাঁচানোর জন্য আমি ছুটে গেলাম রন্ধনশালায়। গোপাল দেখলাম আমার পানে তাকিয়ে আছে এক কটাক্ষ দৃষ্টিতে। একবার ভাবলাম গোপালের বড় ক্রোধ হচ্ছে, আমি তাকে কোলে নিই, কিন্তু নিতে গিয়েও আমি যে কেন নিলাম না, কেন যে বিধি আমার বাম হলো। সেইখানেই ঘটে গেল আমার এই ঘটনা, জানিস? তাই আমি গোপালকে কোলে নিইনি, আর সেই রাগে গোপাল আমার ননির ভাণ্ডটি ফুটো করে দিয়েছে। তাই তো আমি বলেছিলাম, আর তো আমি কিছু বলিনি। তাই আমি গোপালকে বললাম, তোমরা করিছ খেলা, গোপাল আমার কোথা গেলা? হে ব্রজবাসিনী, একবার তোরা বল, তোরা তো সবাই এখানে খেলা করছিলি আমারই এই প্রাসাদের সামনে, তোরা কি বলতে পারিস আমার গোপাল কি বাইরে কোথাও গেছে? মায়ের কথা শুনি ব্রজবাসীরা বলছে, মা, তোমার গোপালকে দেখার জন্যই তো আমরা সারা দিবস তোমার এই দরজার সামনে অপেক্ষা করি। কখন একবার সে আমিও মাখানো বদন আমরা দেখতে পাবো? আমরা যদি দেখতাম, আমরা কি তোমায় বলতাম না? মায়ের বিশ্বাস হলো না। ব্রজগোপীদের কাছে করজোরে বলছে, তোরা একবার বল না আমার গোপাল কোথায় গেল? তোমরা করিছ খেলা, গোপাল আমার কোথা গেলা? তোমরা করিছ খেলা, গোপাল আমার কোথা গেলা? দর করি বলো এ কবল গো, দর করি বলো এ কবল। ঘন রাম দাসে কহে, আকুল হইলা সবে। ঘন রাম দাসে কহে, আকুল হইলা সবে। রাখাল মাঝে পড়ে উতরণ গো, রাখাল মাঝে পড়ে উতরণ। তারা কানাই 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 বলে, কানাই 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 বলে। বলিও নেই আমাদের জীবন, কানাই 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 বলে। বলি তুই ছাড়া মোদের প্রাণ বাঁচে না, একবার দেখা দিয়ে প্রাণে বাঁচা। তুই ছাড়া মোদের প্রাণ বাঁচে না, দেখা দিয়ে প্রাণে বাঁচা। কানাই 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 বলে। এমন সময় নন্দ মহারাজ যখনই শুনেছে গোপালকে পাওয়া যাচ্ছে না, সমস্ত বাতানে ধেনু বৎসগুলিকে ছেড়ে দিয়ে উন্মাদের মতন ছুটতে ছুটতে আসছে। যশোদা, যশোদা, তুমি কই? কি হয়েছে বলো তো? আজ আমার গৃহে এত এত ব্রজগোপীদের ভিড় কেন? রাখালগণ কেন? এ কি সবাই তোমরা এমন বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছো কেন? আমার আমার গোপালের কি কিছু হয়েছে? বলো না, আমার গোপালের কি কোনো অমঙ্গল হয়েছে? না না, তোমরা বলছো না কেন? আমাকে বলো, কি হয়েছে আমার গোপালের? যশোদা, যশোদা, তুমি চুপ করে আছো কেন? বলো, তুমি বলো আমার গোপালের কি হয়েছে? গোপাল ছাড়া যে আমার আর কি না। নন্দ বাবা যখন চিৎকার করছে, মা যশোমতী ছুটে গিয়ে নন্দ মহারাজের চরণ তলে পড়ে বলছে, মহারাজ, আমি বড় অভাগিনী, আমি কুকর্ম করেছি। আমি কি করেছি জানো? আমি নিজে হাতে করে আমার গোপালকে আমি তাড়িয়ে দিয়েছি। কি বললে? কি বললে যশোদা? তুমি তুমি আমার একমাত্র বাবা বলাধর, আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র নীলমণি গোপালকে তুমি তাড়িয়ে দিয়েছ।
তুমি কি জানো না, আমার শেষের দিনে একমাত্র সম্বল আমার গোপাল। তুমি সেই গোপালকে তাড়িয়ে দিয়েছ। কোথায় দাঁড়িয়েছ? সে গেছে কোথায়? একবার বলো না, আমি যেখান থেকে পারি তাকে খুঁজে নিয়ে আসবো। যখন পিতানন্দ কাঁদছে, গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, একদিকে মা কাঁদছে, একদিকে পিতা কাঁদছে, মা কাঁদানো তো ভালো নয়। তাই মনে মনে চিন্তা করি, ভগবান কি করলেন, বিলম্ব না করি অন্তর্যামী এবার সামনে এসে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে এবার পিতাকে ডাক দিয়েছি, পিতা এই যে আমি এখানে। গোপাল, গোপাল তুই কই? তুই আমার চোখের সামনে আয়, আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? গোবিন্দ আমার আর বিলম্ব না করে এবার নন্দ মহারাজের সামনে এসে দাঁড়িয়ে ছলনা করে কাঁদছে আর বলছে, গো দাঁড়াইয়া নন্দের আগে, গোপাল কাঁদে অনুরাগে, পিতা গো দাঁড়াইয়া নন্দের আগে, গোপাল কাঁদে অনুরাগে, বুকবাহি পরে নয়ন ধারা, বুকবাহি পরে নয়ন ধারা, আজ নয়ন ধারা বিরাম নাই গো। পিতা 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 বলে নয়ন ধারার বিরাম নাই গো। পিতা 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 বলে আমায় বাঁচাও 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 বলে, পিতা 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 বলে নয়ন ধারার বিরাম নাই গো। পিতা, আমার একটি কথা আছে। গোপাল, তোর যা কথা আছে তুই আমার কাছে বল। তোর মা না হয় তোকে দুঃখ দিয়েছি, তোর মা না হয় তোকে বকা দিয়েছি, কিন্তু আমি তো তোকে কিছু বলিনি। তুই এমন করে কেন লুকিয়েছিলিস বল? গোবিন্দ আমার পিতাকে পরীক্ষা করার জন্য এসে বলছে, আমার একটি কথা আছে। আমি কি বলবো? বেশ তো, বল তোর কি কথা। গোবিন্দ আমার পিতার কাছে বলছে, আমার মনের কথা তুমি ছাড়া কেউ বুঝবে না। মা তো আমায় বুঝলো না, কিন্তু আমি তোমার কাছে বলছি, তুমি শোনো। আমার মনের গোপন কথা তোমাকে জানাই, তারপর তোমার যা হয় তারপর তুমি আমাকে বলো। এই বলে গোবিন্দ পিতার কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে, পিতা আমি না থাকিব তোমার ঘরে, অপযশ দেহ মোরে, না থাকিব তোমার ঘরে, অপযশ দেব মোরে। মা হইয়া বলে ননি চোরা, মা হইয়া বলে ননি চোরা, মা হইয়া বলে ননি চোরা, আমায় ননি চোরা বলে ডাকে, আমায় ননি চোরা বলে ডাকে। এ জন্মে নয় প্রতি জন্মে আমায় চোর কেন বলে ডাকে, এ জন্মে নয় জন্মে জন্মে আমায় ননি চোরা বলে ডাকে। আমি না থাকিব তোমার ঘরে, অপযশ দেহ মোরে, মা হইয়া বলে ননি চোরা। পিতা গো আমার আর কোনো বাসনা নাই, আমার মা আমায় ননি চোরা বলে ডাকি। তুমি বলো, আমাকে এমন করে যদি সবার সামনে বলে ননি চোরা, আমি থাকবো না, কোনো দিন না, আমি আর কোনো দিন তোমাদের ঘরে থাকবো না।
তোমাদের ঘর ছেড়ে আমি চলে যাব। কি করব জানো? আমার কি আর কেউ মানে? আর কি আমি কাউকে মা বলে ডাকতে পারি না? আমি যমুনার পারে যাব, বড় মাকে মা বলি আমি ননি চেয়ে চেয়ে খাবো। ছুটে গিয়ে নন্দ বাবা কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে, গোপাল গোপাল, এমন কথা বলিস না। তুই ছাড়া যে আমার আর কেউ নয়। তুই যদি চলে যাস এই বৃন্দাবন অন্ধকার হয়ে যাবে। তোর মা যদি কোনো ভুল করে থাকে তার হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুই আমাকে ক্ষমা কর। তুই যাস না, তুই যাস না গোপাল, তুই যাস না। তুই ছাড়া যে আমাদের আর কেউ নেই। পিতার ক্রন্দন দেখি ভগবান বলছি, আমি সব সইতে পারি, কিন্তু দুটি বস্তু সইতে পারি না। এক ভক্তের চোখে জল, আর এক ভক্তের অহংকার। গোপাল, কি হয়েছে আমার কাছে বল। পিতা ধরিয়া যুগল করে, আনিয়া ছান্দন ডরে, বাঁধে রানী নবনী লাগিয়া। সামান্য একটি ননি চুরি করেছি বলে ছাদন দড়ি এনে, যে দড়ি দিয়ে তোমার ধেনু বৎসির পায়ে বাঁধো, সেই কঠিন রজ্জু দিয়ে মা আমার করে বেঁধেছি। পিতা তুমি বলো আমার কত ব্যথা লেগেছে। গোপালকে বুকে জড়িয়ে ধরে বলছি, গোপাল গোপাল রে, আমি বুঝি তোর ব্যথা। ওরে, এমন করে আর কোনো দিন তোকে বাঁধবে না। তুই যাস না বাবা। আইরে রমণী হাসি দাঁড়াইয়া চারিপাশে, হয় নয় চাহ শুধাইয়া। সবাই মৃদু মৃদু হাসছে। আর ব্রজের যত রাখাল ছিল তারা সবাই কি করছে গো? মায়ের নন্দ বাবারই ভাব দর্শন করি সবাই মৃদু মৃদু করি হাসছে আর বলছে, শোনো মা শোনো, আমরাও তোমার গোপালকে ভালোবাসি। আমাদের ঘরেও ননি চুরি করে, তাই আমাদের ঘরে কি করে তুমি শোনো মা শোনো, আমাদের মনের কথা শোনো। আনেরে ছাওয়ালো যত, তারা ননি খায় কত। আনেরও ছাওয়ালো যত, তারা ননি খায় কত। মা হইয়া কে মা করে বাঁধে, মা হইয়া কে মা বাঁধে কারে। যে বলো সে বলো বলো, না থাকিব তোমার ঘর। যে বলো সে বলো বলো, না থাকিব তোমার ঘর। না দুঃখ কে সহিতে পারে, এ না দুঃখ কে সহিতে পারে। মা, তোমার গোপাল একটু ননি চুরি করেছে, তুমি এমন করছো, কিন্তু তোমার ঘরের ননি কি কত না। এই বৃন্দাবনের কত মানুষ মানুষ হয়ে যাচ্ছে, কত গরিব মানুষের ছেলে মানুষ হয়ে যাচ্ছে। তুমি তো সবাইকে দান করো ননি, অথচ আজকে তোমার গোপাল সামান্য ননি খেয়েছি, সেই নিয়ে তুমি এমন করে কঠিন রজ্জু দিয়ে বেঁধেছ। ছি মা, এ তোমার ভারী অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে। তুমি এমন করে গোপালকে বেঁধি কত যে অন্যায় করেছে তুমি জানো না। এ কথা শুনে গোবিন্দ বললেন, ওরে তোরা জানিস না মা যে আমাকে ননি চোরা বলে গালি দিচ্ছে। আমি তো ননি চুরি করিনি, আমি তো কোনোদিন মায়ের ননি চুরি করে খাইনি। বিশ্বাস কর, আজকে যে মা আমাকে এমন করে গালি দিল, আজকে ননি চুরি করেছে কে জানিস? কে ননি চুরি করেছে? কানাই, তুই আমাদের কাছে সত্য করে বল, তারপর আমরা মায়ের বিচার করব। মা তো অবাক চোখে গোপালের দিকে তাকিয়ে আছে। সে কি, আমি যে নিজের চোখে দেখলাম গোপাল ননি চুরি করছে, অথচ বলছে আমি চুরি করিনি। মৃদু হেসে মায়ের দিকে তাকিয়ে বলছে, মা সত্য করে বলো তো, আমি কি ননি চুরি করেছিলাম? আমি কিন্তু ননি চুরি করিনি। কে ননি চুরি করেছিল জানো? তুমি শোনো, কে ননি চুরি করেছিল। গোপনায় খাইছে ননি, মিছা চোর বলে নন্দরানী। গোপনায় খাইছে ননি, মিছা চোর বলে নন্দরানী। আর ভালো মন্দ না করে বিচার,
হয়েছে ননি, মিছাচোর বলে নন্দরানী, ভালো মন্দ না করে বিচার, পরের ছাওয়াল বলেই মারেন আসেন ধাইয়া, শিশু বলি দয়া নাহি তার প্রাণে। পিতা, তুমি বিচার করে বলো, দাদা বলরাম ননি চুরি করলো আর মা কিনা আমার নামে দোষ দিয়ে দিল, এটা কি বিচার হয়েছে? মা অবাক চোখে তাকিয়ে আছে গোপালের পানে। গোপাল, এ তুই কেমন করে মিথ্যা বলছিস? আমি যে দেখলাম তুই ননি চুরি করলি, আর সবার সামনে তুই তোর মাকে এমন করে মিথ্যা সাজিয়ে দিলি। বেশ গোপাল বেশ, আজকে যদি সবার কাছে তোর মাকে তুই মিথ্যা সাজিয়ে যদি তুই শান্তি পাস, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কথা নেই, আমি মিথ্যা সাজতে রাজি আছি। তবে তুই জেনে রাখ, আমি মা হয়েই প্রতিজ্ঞা করলাম, আমি যেমন করে তোমায় ভালোবেসেছি, আমি তোকে যতটা ভালোবেসেছি এমন ভালোবাসা তুই কোথাও পাবি না। তুই যেখানেই যাস, যাকেই মা বলে ডাকিস না কেন, আমার একটা গর্ব আছে, আমার মতন করে ননি কেউ তৈরি করতে পারে না, আর তোকে বাঁধতেও পারে না। গোবিন্দ মনে মনে বললেন, মা গো, আমি যে জানি তুমি যে আমার সেই ধরা মা, তুমি ছাড়া আমাকে কেউ কি বাঁধতে পারে? তুমি তো আমার সেই স্তন বাধা দিয়ে আমাকে তুমি প্রেমের ডোরে বেঁধেছিলে। আমিও প্রতিজ্ঞা করেছিলাম, ধরা মা, আজকে যেমন তুমি তোমার স্তন বাধা দিয়েই আমার সেবা তুমি দিলে, এই স্তনের ঋণ আমি শোধ করব। যেদিন আমি তোমার কোলে পুত্র হয়ে যাব, আমি পুত্রকে তোমার স্তন পান করে তোমার এই স্তনের ঋণ আমি শোধ করব। কিন্তু মা, আমি তোমার স্তনের ঋণ শোধ করব বলে এই নয় যে তুমি যখন তখন আমাকে এইভাবে কঠিন রজ্জু দিয়ে বাঁধবে আর আমাকে তা মেনে নিতে হবে। না মা না, বন্ধনে বন্ধন দিলে পূর্ব বন্ধন হয়ে যায় ঢিলে। এ কি তুমি জানো না? তুমি তো আমায় পুণ্য ফলে বেঁধেইছো, আর তুমি আমায় কোন চলে বাঁধতে চাও? এ কথা যখন বলছি, গোপালের অঙ্গে রয়েছে অঙ্গদ বলায়া তার, আর যত অলঙ্কার আর মণিমুকুতার হাত, সকলে খসাইয়া লহ, আমায় বিদায় দেহ, এ দুঃখে যমুনা হব পার। গোবিন্দ আমার মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, ও মা শোনো শোনো, আমি কিচ্ছু চাই না মা, আমার যা কিছু সব তুমি নিয়ে নাও আর আমাকে বিদায় দাও। ও গো অঙ্গদ বলায়া তার, আর যত অলঙ্কার, অঙ্গদ বলায়া তার, আর যত অলঙ্কার, আর মণি মুকুতার হার, আর মণি মুকুতার হার, সকল খসাইয়া লাগো আমায় বিদায় দেহ, সকল খসাইয়া লাগো আমায় বিদায় দেহ, এই দুঃখে যমুনা হব পার, এই দুঃখে যমুনা হব পার। তোর ঘরে রব না, তোর ঘরে রব না, আমি যমুনা পার হয়ে যাব, তোর ঘরে রব না, আমি যমুনা পার হয়ে যাব, তোর ঘরে যাব না, যমুনা পার হয়ে যাব, তোর ঘরে রব না। মা, আমার অঙ্গে যত অলংকার আছে সব তুই নিয়ে নে, আমার কিচ্ছু লাগবে না, তোর ভালোবাসায় আমার কোনো প্রয়োজন নেই, নিয়ে নে মা, নিয়ে নে। আজ থেকে আমি জানবো আমার আমার মা যশোদা বলে কেউ নেই, আর তুইও জানবি তোর গোপাল বলে কেউ নেই। আজ থেকে আমি সর্বোচ্চ ত্যাগ করলাম মা, আমি যমুনার পারে চলে গিয়ে অন্য মাকে মা বলে ডাকবো, আমাকে যা দিবি আমি তাই খাবো, তবু তোর ননি আমি খাবো না। এ কথা শুনে বলরামের দাসে কয়, এ কর্ম ভালো নয়, ধাইয়া গোপাল কর করে। যশোদা আসিয়া কাছে গোপালের মুখ মুছে, অপরাধ ক্ষমা করো মোরে। মা ছুটে গিয়ে
গোপালকে বুকে জড়িয়ে নিয়ে বলছে, গোপাল তুই আমায় ক্ষমা কর, আমাকে তুই ক্ষমা কর, আর আমি কোনো দিন এমন করব না, আমার ভুল হয়েছে, আমাকে তুই ক্ষমা করে দে। গোপালকে বুকে জড়িয়ে ধরি। মা আমার যখন কাঁদছে, গোপালের অভিমান সব দূরে চলে গেল। মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে, মা, মা গো, আমিও তোকে কাঁদিয়ে বড় ব্যথা দিয়েছি, তাই না মা? শোন শোন মা শোন, আমি কথা দিলাম আমিও আর কোনো দিন তোকে এমনি করে কাঁদাবো না। এ বলে গোবিন্দ কি করছে, মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরেছি। মাও গোপালের কণ্ঠটি জড়িয়ে ধরি আবেগ ভরে বলে উঠল, শোন গোপাল, শোন আমার কথা। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে রইতে পারো না, ভক্ত ডাকিলে রইতে পারো